বিশ্বকাপের সেরা গোল করেও বঞ্চিত হয়েছে উজবেকিস্তান। পর্তুগালের বিপক্ষেই সিদ্ধান্ত দিয়েছে রেফারি। ভিএআর এর সাহায্য নিয়েই বাতিল করা হয়েছে দারুণ এক গোল, যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কেউ বা পক্ষ নিচ্ছে উজবেকদের, কেউ বা আবার কথা বলছে পর্তুগালের পক্ষে। তবে কি এমন কারণে বাতিল করা হলো সেই গোল, ফিফার নিয়মই বা কি বলছে, সেটা নিয়ে বিস্তারিত জানবো প্রতিবেদনে। বিশ্বকাপের অন্যতম সেরা গোল। স্টেডিয়ামে তখন উল্লাসে মেতেছেন উজবেকিস্তানের ফুটবলাররা। পর্তুগালের খেলোয়াড়দের মুখেও হতাশা। গোলরক্ষক দিয়েগো কোস্তা কেবল তাকিয়ে থেকেছেন বল জালে জড়াতে, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই বদলে গেল পুরো চিত্র। ভিএআর এ থাকা রেফারির কথায় খেলা থামালেন মাঠে থাকা রেফারি। সাইডলাইনে গিয়ে টিভি ক্যামেরায় দেখেন পুরো ঘটনাটাই। এরপরই সিদ্ধান্ত নেন গোল বাতিলের। মুহূর্তেই উজবেকিস্তানের আনন্দ বদলে যায় হতাশায়, আর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তুমুল বিতর্ক। কেউ বলছেন এমন দুর্দান্ত গোল বাতিল করার সিদ্ধান্তটা সঠিক হয়নি, আবার অনেকের মতে সিদ্ধান্তটি দেওয়া হয়েছে পুরোপুরি ফিফার নিয়ম মেনেই। কিন্তু ঠিক কি এমন ঘটেছিল, কেনই বা বাতিল হলো আজিজন গানিয়েভের অসাধারণ সেই গোল? ম্যাচে তখন 2-0 গোলের লিড নিয়ে আছে পর্তুগাল। প্রথমে ক্রিস্টিয়ানো রোনালদো এবং পরে নুনো মেন্দেসের গোলে রীতিমতো উড়ছে সাবেক ইউরো চ্যাম্পিয়নরা। 29 মিনিটের দিকে পর্তুগিজ ডিফেন্ডার জোয়াও ক্যানসেলোকে প্রেস করতে থাকেন ফয়জুল্লায়েভ, আর সেই প্রেস সামাল দিতে না পেরে বল লুজ করে বসেন ক্যানসেলো, আর তা সোজা গিয়ে পড়ে গানিয়েভের পায়ে। আর সাথে সাথেই গোল মুখে শট নিয়ে বসেন এই ফুটবলার। ডি বক্সের বাইরে ডি থেকে নেওয়া গানিয়েভের শট ঠেকানোর কোনো সুযোগই ছিল না দিয়েগো কস্তার। সঙ্গে সঙ্গে গোলের বাঁশিও বাজান রেফারি। তবে গোল হওয়ার পর ভিএআর পুরো আক্রমণের পর্যালোচনা করে। রিপ্লেতে দেখা যায় গোল হওয়ার কয়েক সেকেন্ড আগে উজবেকিস্তানের ফরওয়ার্ড ফয়জুল্লায়েভ বল দখলের লড়াইয়ে পর্তুগালের ডিফেন্ডার জোয়াও ক্যানসেলোকে ফাউল করে বসেন। সাথে সাথে সেটা জানানো হয় মাঠে থাকা রেফারির কাছে। রেফারি প্রথমে ঘটনাটি দেখতে না পেলেও ভিএআর এর পরামর্শে মনিটরে রিপ্লে দেখে সিদ্ধান্ত বদলান। বাতিল হয়ে যায় গোল। নিজেদের অর্ধ থেকে ফ্রি কিক পায় পর্তুগাল। এবার আসা যাক ফিফার নিয়ম কি বলে। অনেকেই মনে করেন গোল মুখে নেওয়া ফাইনাল শটটি বৈধ হলেই গোল কাউন্ট হওয়া উচিত, কিন্তু নিয়মটি আসলে ভিন্ন। ভিএআর প্রোটোকল অনুযায়ী গোল হওয়ার আগে পুরো আক্রমণের ধারাবাহিকতা পরীক্ষা করা হয়। সেই সময় আক্রমণকারী দলের কোনো খেলোয়াড় যদি ফাউল, হ্যান্ডবল বা অফসাইডের ফাঁদে পড়েন, তাহলে পরের গোলটি যত সুন্দরই হোক না কেন সেটি বাতিল করতে হবে। অর্থাৎ গানিয়েভের শটে কোনো সমস্যা ছিল না, সমস্যা ছিল গোলের শট নেওয়ার আগে ক্যানসেলোকে ফাউল করায়। তবে বিতর্ক এখানেই থেমে থাকেনি। অনেকে মনে করছেন ক্যানসেলোর কাছ থেকে ফয়জুল্লায়েভ বল কেড়ে নেওয়ার ঘটনায় কোনো ফাউল হয়নি, বরং ক্যানসেলো আগেই বল হারিয়ে ফেলেছিলেন, আর পরে গিয়ে তার পায়ের সাথে লড়াই হয় ফয়জুল্লায়েভের, আর এটাকে ফাউল হিসেবে ধরা রেফারির উচিত হয়নি। অন্যদিকে রেফারি ও ভিআর এর ব্যাখ্যা হলো ওই কঠিন চ্যালেঞ্জের ফলে উজবেকিস্তান বলের নিয়ন্ত্রণ পেয়েছিল এবং সেই আক্রমণ থেকেই গোল এসেছে। তাই ফিফার নিয়ম অনুযায়ী গোলটি বাতিল করাই ছিল সঠিক সিদ্ধান্ত। শেষ পর্যন্ত এই এক সিদ্ধান্তই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। যেখানে উজবেকিস্তানের 2 গোলে পিছিয়ে থাকা সত্ত্বেও একটি শোধ দিয়ে দেয়, সেখানে তাদের গোল বঞ্চিত করার সুবিধাটা যায় পর্তুগালের কাছে। তাতে করে শেষ পর্যন্ত তারা আরো চাপে ফেলে এশিয়ান এই পরাশক্তিদের। পরে আরো 3 গোল করে ম্যাচ জিতে নেয় 5-0 গোলের বড় ব্যবধানে।